নমস্কার। যে সময়টা বসে ভিডিও করছি, চারিদিকে নতুন বর্ষবরণের উৎসব, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় সাউন্ড বক্স বাজছে, ডিজে বাজছে, বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন শিল্পীরা তারা মঞ্চে এসে পারফর্ম করতে শুরু করে দিয়েছে। সো আরেকটু পরেই নতুন বছরে পা দেবো আমরা 2026। এবং আমি গতকালই বলেছিলাম যে 2025-এর কালিমা লিপ্ত ভারতীয় ফুটবল হয়তো 2026-এ এসে বদলাবে। কারণ 2026-এ ফেডারেশনের ইলেকশন আছে, যদিও সেটা অগাস্টের পর সেপ্টেম্বরে, কিন্তু নতুন একটা কমিটি তো আসবে। অর্থাৎ 2022 থেকে 25 যে একটা কালো অন্ধকার সময় গেল, সেটা থেকে একটা ভারতীয় ফুটবল মুক্তি পাবে নতুন কমিটি এলে। তাছাড়া 2025টা অত্যন্ত খারাপ সময় আমাদের জন্য। মেসি কেলেঙ্কারি, ওটা ভারতীয় ফুটবল বলবো না, কলকাতা ফুটবল, বাট ভারত তো বটেই। যুবভারতীতে যেটা হলো, দ্বিতীয়, ভারতের র্যাঙ্ক 140-এর পর নেমে যাওয়া, মোহনবাগানের এফসি থেকে দু বছরের সাসপেনশন হওয়া এফসি থেকে, ভারতীয় ফুটবলের লিগটা বন্ধ হয়ে থাকা, আইএসএল, আই লিগ সব বন্ধ হয়ে আছে। ভারতীয় ফুটবলে একটা ডিসেম্বর শেষ হয়ে গেল, ফুটবল গড়াচ্ছে না। এর চেয়ে তো খারাপ কিছু হয় না। তো আমি গতকালই বলেছিলাম একটা ভিডিওতে, যে ভিডিওটা লাস্ট আপলোড করেছি, যে 2026-এর জানুয়ারির প্রথম সপ্তাহটা আমার মনে হয় একটা নতুন আশার আলো দেখা দেবে। কারণ এই মুহূর্তে ফেডারেশন যেভাবে দ্রুততার সঙ্গে, মানে আমি ওই 3 সদস্যের কমিটি ফর্ম করার পর থেকে বলছি, যেভাবে দ্রুততার সঙ্গে উঠে পড়ে লেগেছে এইবার লিগটা করার জন্য, তাতে মনে হচ্ছে একটা হতে পারে। এবং ক্লাবগুলোও খুব সদর্থক ভূমিকা নিচ্ছে এইবার। কিন্তু মূল মুদ্রা বিষয় যেটা এসে দাঁড়িয়েছে, যে অর্থ সমস্যা। একটা কমার্শিয়াল পার্টনার থাকলে তাহলে বলা যেত এখনই শুরু হয়ে যাবে। মুদ্রা কথা দাঁড়িয়েছে অর্থ সমস্যা, তার জন্যই যাবতীয় সমস্যাটা তৈরি হয়ে গেছে। প্রথম সমস্যা খোলার যে পথ, আমি সেটা বলি। আজকেই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ আইএসএল এর সমস্ত ক্লাবের সিইওদের চিঠি দিয়ে বলেছেন যে আপনারা 2 জানুয়ারির মধ্যে জানান। অবশ্যই কালকে নিউ ইয়ার্স ইভের পার্টিতে সবাই ব্যস্ত থাকবেন। তো 2 জানুয়ারির মধ্যে জানান কারা কারা পার্টিসিপেট করবেন এবারের আইএসএল এ। এই ক্লাবগুলি যতক্ষণ না জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফেডারেশন এএফসিকে কোনো চিঠি দিতে পারছে না সরকারিভাবে। কারণ 14টা ক্লাব যদি বলে হ্যাঁ আমরা পার্টিসিপেট করব, তাহলে ওই বাংলা গোয়া যেভাবে ফরম্যাট করা হয়েছে, মোটামুটি 127টা ম্যাচের, সেভাবেই হবে। তাতে গোয়া হয়তো একটু বেশি ম্যাচ পাবে বাংলা থেকে। এবং যদি অনেকগুলি ক্লাব, যেমন উড়িষ্যা বলে দিয়েছে আমি টাকা ইনভেস্ট করে খেলবো না, তাহলে 13টা তো হয়েই গেল। কিন্তু মুখের কথা বলা আর লিখিত চিঠি দিয়ে বলা যে আমি টাকা ইনভেস্ট করে খেলতে পারবো না, তার দুটোর মধ্যে পার্থক্য আছে। সো ফেডারেশন এবার লিখিত চিঠি চাইছে, কে কে পারবে, কে কে পারবে না। যদি দেখি যে 10টা ক্লাব হয়েছে, তাহলে সেইভাবে হবে, এবং সেইভাবে এফসিকে চিঠি দেওয়া হবে যে আমাদের 10টা ক্লাব এইভাবে ফরম্যাট করতে চাইছি আমরা, আপনারা জানান কটা ম্যাচ হলে আমরা এফসি স্লট পেতে পারি। 14টা ক্লাব হলে একইভাবে জানাবে। 14টা ক্লাব হলে আপাতত ফেডারেশনের পরিকল্পনা 19টা, মানে সর্বাধিক যারা মূল পর্ব অবধি খেলবে, তারা সর্বাধিক 19টা ম্যাচ খেলতে পারে। সো এরকম একটা ভাবনা হয়েছে। তাই তাড়াতাড়ি করে ডেপুটি সেক্রেটারি জেনারেল অফ ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সত্যনারায়ণ আর চিঠি পাঠিয়েছেন আইএসএল এর সব ক্লাবগুলিকে। এই বিকেলবেলা চিঠি গেছে যে আমাদের জানান যে 2রা জানুয়ারির মধ্যে। কারণ ফেডারেশন এবার তাড়াহুড়ো শুরু করেছে, কারণ জানে যে আর টাইম নেই। যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে শুরু করতে হয়, তাড়াতাড়ি করে গোছাতে হবে। কারণ ক্লাবগুলোকেও তো টাইম দিতে হবে তাদের প্র্যাকটিস করার, তৈরি হওয়ার।
আমার এই জায়গাটাতে খুব খটকা লাগছে। আমি বলেছিলাম যে ক্রিসমাস এবং নিউ ইয়ার্স ইভের পার্টি যতক্ষণ না শেষ হবে আর কিছু হবে না। আমার এই জায়গাটায় খটকা লাগছে এখন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে শুরু হওয়া নিয়ে। 2nd জানুয়ারির মধ্যে দিতে বলেছে মানে তারপরেও চূড়ান্তে হতে হতে তারপরে এএফসিকে চিঠি লিখবে, এএফসি জানাবে, তারপর ব্রডকাস্টিং পার্টনার ঠিক হবে, তারপরে ধরুন এই টাকা পয়সার এইসব ব্যাপার সব ঠিক হবে, আইনানুগ হবে, হতে হতে চূড়ান্ত শিলমোহর পেতে পেতে কিন্তু এই 15-16 জানুয়ারি হয়ে যাবে। আর 15 দিনের মধ্যে প্রস্তুতি নিয়ে ক্লাবগুলি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে আইএসএল খেলতে পারবে তো? কারণ বেশিরভাগ ক্লাবেরই ফুটবল টিমটা এখন শীত ঘুমে চলে গিয়েছে। ব্যাঙ্গালুরুও প্র্যাকটিস অফ করে দিয়েছে, মনমনে ছুটি আছে, ইস্টবেঙ্গলে ছুটি আছে, ইন্টারকাশি আজ কথা বলছিল প্লেয়াররা যে কোথায় আছে, আবার সবকে ঘুম টুম তুলে ডাকতে হবে। এটা গেল একটা পার্ট। আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমি যেটা হয়েছে সেটাই আপনাদের জানাচ্ছি। আপনারা বলবেন যে আইএসএলটা হবে কি হবে না বা কোন পথে রয়েছে। ফেডারেশন যে উদ্যোগটা এখন নিয়েছে ভালো উদ্যোগ, এটা অনেক আগে নেওয়া উচিত ছিল, সেই নিল, শেষে এসে নিল। এই চিঠি যখন সত্যনারায়ণ বিকেলবেলা পাঠাচ্ছে বা দুপুরবেলা পাঠাচ্ছে, তার আগে সকালবেলা আজকে আইএসএল এর ক্লাবগুলি তাদের সিইওরা নিজেদের মধ্যে কনফারেন্স কলে আলোচনায় বসে। ইস্টবেঙ্গলের প্রতিনিধি, আমার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে আজ কথা হয়েছে, তারা বলেছে এই মিটিংয়ের পর মিটিং, তারিখ পে তারিখ, মিটিংয়ের পর মিটিং আর ভালো লাগছে না। আপনারা আগে সিদ্ধান্ত নিন, আমরা আর কোনো মিটিংয়ে বসবো না। আপনারা সিদ্ধান্ত নিন, এত তারিখ দিয়ে আইএসএল হবে জানিয়ে দিন, অত তারিখ দিয়ে খেলব। কিন্তু আর এই কালকে মিটিং, পরশু মিটিং, তরশু মিটিং, খালি মিটিংয়ের পর মিটিং, ইস্টবেঙ্গল আর এইসব মিটিংয়ে থাকবে না। আমার সঙ্গে কথা হয়েছে আজকে ইস্টবেঙ্গল সকালে। আপনারা বলে দিয়েছে সব ক্লাব এবং ফেডারেশনকে যে আপনারা করে নিন, করে নিয়ে জানিয়ে দিন কবে তারিখ থেকে খেলছে, কি কি শর্ত, আমরা খেলবো, ব্যাস শেষ। সো ইস্টবেঙ্গল মিটিংয়ে ছিল না। ক্লাবগুলি যে মিটিং করেছে সকালে এবং ফেডারেশন যে 70 কোটি টাকা বাজেট দিয়েছে, ক্লাবগুলো আজকে নিজেদের মধ্যে মিটিং করে তার থেকে খুব যে কমাতে পেরেছে তা নয়। যেটা শোনা যাচ্ছিল যে 40 কোটির মধ্যে করতে হবে, কিন্তু এই বাজেট কাটছাট করে ক্লাবগুলো কিন্তু খুব কমাতে 70 কোটি থেকে পারছে না, ম্যাক্সিমাম সেটা 60 কোটি হতে পারে। এইবার ক্লাবদের যারা মূলত মুখ ছিল এই জোটের, জোট বলবো না, ক্লাবদের আছে যে জোটও বলি, যে রবি পুষ্কর, ধ্রুব, বিনয়রা, তাদের রবি পুষ্কর বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে আজকে কথা বলতে শুরু করেছেন যে যদি একটা মিনিমাম ম্যাচ ধরে নেওয়া হয়েছে যে এই ম্যাচগুলো যদি 127টা ম্যাচের মতো হয়, তাহলে এই 127টা ম্যাচ করতে প্রোডাকশনের জন্য কত খরচ হতে পারে। শুধুই তো ইকুইপমেন্ট না প্রোডাকশনে, তার এত টেকনিশিয়ানসের থাকা, তাদের খাওয়া, তাদের ফ্লাই করা, মানে যদি গোয়ায়ও যেতে হবে, আবার কিছু গোয়ার যদি টেকনিশিয়ান বম্বে আসে বা বম্বে থেকে কলকাতা আসে, বা বম্বের কিছু টেকনিশিয়ানকে যদি কলকাতা নয়, ইকুইপমেন্ট নেওয়া, সব কিছু মিলে, অর্থাৎ যাতায়াত, থাকা, খাওয়া সব মিলে কত পার ম্যাচ কত পড়তে পারে, 127টা ম্যাচে টোটাল কত ফিগার হতে পারে। কারণ আগের দিন ফেডারেশন এবং ক্লাবগুলির আলোচনায় জানা গিয়েছিল যে ওরা ধরেছিল যে পার ম্যাচ 15 লক্ষ টাকা প্রোডাকশন বাবদ রাখা হয়েছে। এখন বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে কথা বলে ওদের মনে হচ্ছে এটা 10 লাখে নামিয়ে আনা সম্ভব মনে হয়েছে। অবশ্যই কোয়ালিটিটা হয়তো সেই আইএসএল এর কোয়ালিটি হবে না, কিন্তু কোন চ্যানেলে দেখানো হবে, এখন তো বাজেট হচ্ছে, তারপরে তো চ্যানেলের কাছে যাবে। ফেডারেশনের কাছে জানতে চেয়েছিল ক্লাবগুলি কোথায় দেখাবে, ফেডারেশনের বক্তব্য হচ্ছে যে আপনারা যতক্ষণ না জানাচ্ছেন খেলবেন কি খেলবেন না, কটা টিম খেলবে, আমরাই বা কি করে কোনো ব্রডকাস্টিং চ্যানেলের পার্টনারের সঙ্গে আলোচনা করবো যে আমার 127টা ম্যাচ হবে কি 100টা হবে কি 50টা ম্যাচ হবে, যে কারণে এফসি কেও চিঠি দিতে পারছে না। তো আজকে মোটামুটি একটা বাজেট হয়েছে ক্লাবগুলো, তাতে দেখা গিয়েছে যে পার ক্লাবকে নিজেদের টিম করার বাইরেও 6 থেকে 7 কোটি টাকা করে দিতে হবে। এই 6 থেকে 7 কোটি টাকা দেওয়ার জায়গায় কারা কারা আছে টিমের বাইরেও এই এক্সট্রা টাকা, অর্থাৎ এই মাত্র কয়েকটা 4 মাসের জন্য, যদি ফেব্রুয়ারিতে শুরু হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তার মধ্যে মেতে তো সবাই শেষের দিক অবধি খেলবে না, যারা শুরু
মানে প্রথম দিককার টিমগুলো থাকবে তারা। কিন্তু যে খরচটা হবে, যদি 14টা ক্লাবই ধরি, তাই 14 ক্লাবকে সমান ভাগে ভাগ করে নিতে হবে। এবার যারা হয়তো চ্যাম্পিয়নশিপ রানে থাকবে না, শেষের দিকে থাকবে, তারা হয়তো মে মাসে পুরোটা খেলতেও পারবে না, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে শুরুটা, তো প্রায় 3.5 মাসের জন্য একটা ক্লাব তার টিম গড়া, তার প্র্যাকটিস, তার হোটেলে থাকা এবং ম্যাচ অর্গানাইজ করা সব বাইরেও, মানে সরি, টিম করা, থাকা, খাওয়া, ফ্লাই করা সব বাইরেও 6 থেকে 7 কোটি টাকা করে দিতে হবে। এই দেওয়াটা কি আদৌ সম্ভব? ক্লাবরা এদিন আলোচনায় বসে। যেমন ওড়িশা বলে দিয়েছে আমার পক্ষে সম্ভব না। আমি জানি না মোহামেডান স্পোর্টিং এর পক্ষে কি সম্ভব কিনা, আমি জানি না ইন্টারকাশির পক্ষে সম্ভব কিনা, আমি জানি না মুম্বাই সিটি এফসি এই মুহূর্তে দিতে পারবে কিনা, আমি জানি না চেন্নাই এই মুহূর্তে এই 6 থেকে 7 কোটি টাকা এক্সট্রা টাকা এটা কিন্তু দিতে পারবে কিনা, আমি জানি না কেরালা ব্লাস্টার দিতে পারবে কিনা, আমি জানি না নর্থ ইস্ট দিতে পারবে কিনা। তো এই একটা সমস্যা কিন্তু আজকে তৈরি হয়ে গেছে। ক্লাবগুলো ভাবছে এই 3.5 মাসের জন্য, এবং ফেব্রুয়ারিতে যদি শুরুটা ফেব্রুয়ারি ফার্স্ট উইক হয় তো তাহলেই, নাহলে তো আরও কমে গেল, অর্থাৎ 3 মাসের জন্য, 3 মাসের জন্য লিগে আমি 6-7 কোটি টাকা টিম গড়ার বাইরেও দিতে দেওয়ার জায়গায় আছে কিনা। এটা তো পুরোটাই লস। মানে একই আইএসএল এ খেলে ক্লাবগুলির ফাইন্যান্সিয়াল ব্লিডিং হয়। এবার তাড়াহুড়ো করে কোনো একটা করতে গিয়ে ফেডারেশন যেটা করছে, যে সমস্ত আর্থিক দায়ভার চাপ ক্লাবগুলোর কাঁধে ফেলে দিচ্ছে। নেওয়ার কথা ক্লাব ফেডারেশনের দায়িত্বভার, কিন্তু দায়িত্বভার ফেলে দিচ্ছে ক্লাবগুলোর কাঁধে। সো ক্লাবের সিইওরা আজকে আর্থিক নিজেদের বোঝার ব্যাপারটা বের করেছে। এইবার ওরা প্ল্যান করেছে, এইবার ওরা সিইওদের, এরা সিইওরা জেনেছে, সিইওরা তো আর ডিসিশন মেকার নয় যে ক্লাবটা খেলবে কি খেলবে না, কারণ তারা হচ্ছে স্যালারি পায়, তারা তো কোনোদিন ডিসিশন নিতে পারে না। এইবার প্রত্যেকটি ক্লাবের সিইও যে যার ওনারের সঙ্গে কথা বলবে যে আমরা কি এই 6 থেকে 7 কোটি টাকা এবছর দেওয়ার জায়গায় আছি। যদি ওনার বলে যে না, একই ফাইন্যান্সিয়াল ব্লিডিং প্রচুর হয়, তা আমাদের টিমের এত স্যালারি প্লেয়ারদের, আমরা আর এতটা টাকা দিয়ে খেলবো না এবছর, তাহলে খেলবে না। আর যদি বলে যে খেলবে, তাহলে খেলবে। সো এমনি ক্লাবগুলো আজকে ঠিক করেছিল যে 1-2 দিনের মধ্যে ফেডারেশনকে জানিয়েই দেবে যে আমরা কারা কারা এই টাকাটা দিয়ে খেলতে সম্মত আছি। এবং ক্লাবগুলোরও সেটাই ভাবনা ছিল যে জানিয়ে দেওয়ার পর ওই যে আমরা এই কটা ক্লাব খেলতে পারি বা এই কটা খেলবো না, সেটা জানার পরই ফেডারেশন দ্রুততার সঙ্গে এএফসিকে চিঠি লিখবে যে আমার এই কটা ক্লাব খেলতে রাজি হয়েছে, এই আমাদের ফরম্যাট, আপনারা এবার জানান যে এই কটা ম্যাচ খেললে আমরা এএফসি স্লট পেতে পারি কি পারি না। সেখানে আবার একটা ছোটখাটো ক্যাচরা তৈরি হতে পারে। ধরুন ম্যাচ কম হলো, এএফসি বললো যে না আমি এএফসি স্লট দেব না, তাহলেও তো আবার অনেক ক্লাব বেঁকে বসতে পারে যে এএফসি স্লটটাও যখন পাওয়া যাবে না, তাহলে আর এই বছর খেলবো কেন। সো সত্যনারায়ণ দ্রুততার সঙ্গে এএফসিকে চিঠি দেওয়ার জন্য আজকে যে সরকারি চিঠিটি পাঠিয়েছেন, ক্লাবগুলোও ঠিক করে রেখেছিল আমরা 2 দিনের মধ্যেই সিইওর সঙ্গে কথা বলে জানাবো। তো আমার ধারণা ক্লাবগুলো 2 বিকেলবেলা বা 3 তারিখ জানিয়ে দেবে, কারণ আজকে আর নিশ্চয়ই ওনারদের সঙ্গে সিইওদের কথা হবে না। আজকে 31 ডিসেম্বর, কালকে নিউ ইয়ার্স ইভে সবাই ব্যস্ত থাকবেন নিশ্চয়ই। শুধুমাত্র ফুটবলটাই তাদের কাজ নয়, যখন ভারতীয় ফুটবল ফেডারেশন এতদিন ধরে 2022 থেকে 25-এর মধ্যে কোনো সলভ করতে পারেনি, 25 শেষ হয়ে গেল, সো তারা নিশ্চয়ই ওই একটা দিনেই সব করতে হবে এরকম ব্যাপার নেই। তো 2 জানুয়ারি নিশ্চয়ই তারা কথা বলবেন, সকালের দিকে, হয়তো বিকেলে জানাবেন, যেহেতু সত্যনারায়ণ বলেছে 2 জানুয়ারির মধ্যে আমাদের জানান, তো আশা করি ক্লাবগুলো জানিয়ে দিতে পারবে। সো আমি যেটা গতকালের ভিডিও যেটা আপলোড করেছিলাম, বলেছিলাম যে ফার্স্ট উইক অফ জানুয়ারি 2026 খুব গুরুত্বপূর্ণ, হয়তো আশার আলো দেখাবে, হয় হবে, না হয় নবে না। এর বাইরে যেটা দাঁড়িয়েছে যে ক্লাবগুলো যা কথা বলেছে ফেডারেশন, দেখুন কিছু তো সরকারি কথা হচ্ছে আর কিছু বেসরকারি হচ্ছে। যে বেসরকারি কথাটা হচ্ছে সেটা হচ্ছে এফএসডিএল এর সঙ্গে হচ্ছে বেসরকারিভাবে, কারণ এফএসডিএল এখন আর কোনো স্টেক হোল্ডার না 8ই ডিসেম্বরের পর থেকে। তো সরকারিভাবে তাদের সঙ্গে না ক্লাবরা কথা বলতে পারছে, না ফেডারেশন পাচ্ছে, না কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক পাচ্ছে।
কারণ আজকে সত্যনারায়ণ যে চিঠি দিয়েছে তাতে বলেছে যে আমাদের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককেও জানাতে হবে যে আপনারা খেলছেন কি খেলছেন না, এক। দুই, আরেকটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট শীতকালীন ছুটি কাটিয়ে 5 তারিখের পর ওপেন হচ্ছে সুপ্রিম কোর্ট। সো সুপ্রিম কোর্টেও জানাতে হবে যে আমরা এইভাবে পুরো লিগটা করতে চাইছি, কারণ ব্যাপারটা সাবজুডিস ম্যাটারও রয়েছে। এর মধ্যে ক্লাবগুলি এবং ফেডারেশন নিজেরা ঠিক করে নিয়েছে যে দ্রুততার সঙ্গে কমার্শিয়াল পার্টনার জন্য টেন্ডার ছাড়া হবে। এই টেন্ডারের তৈরির কাজটাও কিন্তু ফেডারেশন পাশাপাশি করছে। একদিকে ক্লাব দিয়ে সম্মতি নিয়ে নিচ্ছে, আরেক দিকে চেষ্টা করা হচ্ছে ফার্স্ট উইক অফ জানুয়ারি 2026-এর মধ্যেই টেন্ডার ছেড়ে দেওয়া হবে নতুন শর্ত অনুযায়ী। অর্থাৎ ক্লাবগুলি যে শর্তে সম্মতি প্রকাশ করেছে, শেয়ার হোল্ডিং স্টেক হোল্ডারদের জন্য ক্লাবদের যে 60% শেয়ার রয়েছে, 50% শেয়ার, কমার্শিয়াল পার্টনারের 30%। ক্লাবগুলি জানে এই 30% শেয়ার নিয়ে যদি কমার্শিয়াল পার্টনার চলে আসে তাহলে আর তাদের এই লিগ করতে এবছরের আর কোনো সমস্যাই হবে না। তাহলে এই যে অতিরিক্ত 6 থেকে 7 কোটি টাকা যাবে এটা আর লাগবে না, কারণ এটা কমার্শিয়াল পার্টনার তাদের 30% যে খরচটা দিয়ে দেবে। এবং যদি এফএসডিএল আসে তাহলে তো কথাই নেই, তাদের জিও হটস্টার রয়েছে। মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারিতে কিন্তু আবার টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। সুতরাং আজ গেলাম আর কালকেই কোনো একটা চ্যানেলে পেয়ে গেলাম, বিশেষ করে ভারতীয় ফুটবলের যে অবস্থা এখন, সেটা কিন্তু সম্ভব হবে না। তো সব এই হাতের মোয়া নয় যে কোনো প্রথম সারির ব্রডকাস্ট পার্টনারকে পাওয়া, গ্যালামারি। এটা একমাত্র জিও হটস্টার যদি হয় সেটা, এবং এফএসডিএল হয় তাহলে নিজেদেরই মতো করে ওরা জিও হটস্টার একটা কিছু স্লট বের করতে পারে। এছাড়া হওয়া খুব খুব টাফ এই মুহূর্তে। সো ভালো ব্রডকাস্ট পার্টনার না হলেও কিন্তু ক্লাবগুলো খেলবে না। সো সম্মতি জানালো যে আমরা হ্যাঁ খেলবো, তারপরেও কিন্তু অনেকগুলি শর্ত থেকে যাবে। যেটা একমাত্র সম্ভব হবে মিটে যাওয়ার, যে এদের যেরকম প্রস্তুতি চলবে, এএফসিকে চিঠি চলবে, পাশাপাশি টেন্ডার দেওয়া 20 বছরের জন্য। এবং আমার আশা যেই টেন্ডারটি প্রকাশ হবে, যদি এফএসডিএল মনে করে যে তাদের তো একটাই যে গভর্নিং কাউন্সিল চালাবে না, তারা তাদের মতো করে অপারেশন করবে। আগে যখন প্রফুল প্যাটেলরা ছিলেন সেই সময় যেরকম ভাবে আইএসএলটা চলতো, অর্থাৎ ক্ষমতা বা লাইসেন্সিং আইএসএল এর টুর্নামেন্টে লাইসেন্সিংটা থাকবে ফেডারেশনেরই হাতে, কিন্তু অপারেশনটা পুরোটা অপারেট করবে এফএসডিএল। কিভাবে চলবে, কোথায় খেলা হবে, কটার সময় খেলা হবে, সকালে হবে, বিকেলে হবে, রাতে হবে, এভরিথিং। যে কি যোগ্যতামান থাকলে সে আইএসএল খেলতে পারবে, কি আর্থিক ক্যাটাগরি থাকবে, ক্রাইটেরিয়া থাকবে, সেগুলো তারা ঠিক করবে। অর্থাৎ টুর্নামেন্টটাকে আকর্ষণীয় করার জন্য যা ভাবে সাজাতে হবে সেটা এফএসডিএল করবে, কিন্তু লাইসেন্সিংটা থাকবে ফেডারেশনের কাছে। সো এই যখন কমার্শিয়াল পার্টনারের টেন্ডারটা প্রকাশ হবে, এবং যদি এফএসডিএল মনে করে যে হ্যাঁ তারা নেবে, কারণ অবশ্যই ওরা ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে চায়, আবার এটা আমি জানি। ক্লাবগুলো যদি দেখে যে এফএসডিএল নিচ্ছে, কারণ তারাও অফ দ্য রেকর্ড তাদের সঙ্গে কথা বলছে, তখন ক্লাবগুলো একটা মনোবল পাবে যে ঠিক আছে, এদিকে চলতে থাকুক, ওদিকে কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে যায়, কিন্তু ফার্স্ট উইকের মধ্যে এই টেন্ডারটা না ফেললে মুশকিল। কারণ 7 দিন তো দিতেই হবে টাইম মিনিমাম কাউকে এই টেন্ডারে আসতে, কারণ আইনানুগ অনেক ব্যাপার আছে পেপার। এই এলেও কিন্তু কমার্শিয়াল পার্টনার ঠিক হতে হতে এন্ড অফ জানুয়ারি হয়ে যাবে, কারণ লিগাল কন্ট্রাক্ট করতে তো টাইম লাগেই। একটা ড্রাফট যারা পাবে কমার্শিয়াল পার্টনার, যে কোম্পানি, তাকে পাঠানো হবে ফেডারেশন থেকে, তাদের একটা ড্রাফট আদান প্রদান নেই, এত বড় একটা চুক্তি, 20 বছরের একটা আর্থিক চুক্তি হবে, এটা বিশাল ব্যাপার। সো যদি হয়ে যায় এই 20 বছরের আর্থিক চুক্তিটা, তাহলে এই বছরের আইএসএলটা হওয়াটা কোনো সমস্যা হবে না। কিন্তু মুশকিল হচ্ছে আজ যে ক্লাবগুলো নিজেদের মধ্যে আলোচনায় যেটা ঠিক করেছে, যে এই টেন্ডারটা যদি সত্যি ডিসেম্বরে দিয়ে দিতে আবার পারতো, পরিশোধিত টেন্ডার, তাহলে কিন্তু এতক্ষণে কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে যেত, এবং ড্যাং ড্যাং করে ফেব্রুয়ারি ফার্স্ট উইক দিয়ে হয়তো কমার্শিয়াল পার্টনার দিয়ে আইএসএলটা শুরু হতে পারতো। কিন্তু এখন বড্ড টাইম প্রেশার হয়ে গেছে। যদি জানুয়ারির মধ্যে হয় কমার্শিয়াল পার্টনার, তারপরে সে ফেব্রুয়ারিতে ঠিক করবে, ইটস ভেরি ডিফিকাল্ট করাটা। সেক্ষেত্রে আবার পেছোতে পারে হয়তো ফেব্রুয়ারি সেকেন্ড উইক, যদি কমার্শিয়াল পার্টনার করে, বা থার্ড উইক। কিন্তু এফএসডিএল হলে একটাই আশার আলো যে তাদের সমস্ত কিছু সেট আপ রেডি আছে, সুইচ অন করার মতো, অফ আছে অন করে দেবে।
তার তো পুরো সেট আপ রেডি আছে। কিন্তু ক্লাবগুলো ধরে নিচ্ছে যে খুব খুব যদি বাজে কিছু ঘটে, যে টেন্ডার এলো এবং কমার্শিয়াল পার্টনার এলো না, এটাও একটা তো পথ ধরে রাখতে হবে, তাহলে কি হবে। এবং কমার্শিয়াল পার্টনারটা এমন সময় সাইন হলো, কারণ এটা তো ভারতীয় ফুটবল ফেডারেশন, যে কাজটা দুদিনে করে ফেলা যায় সেটা 20 দিনের জন্য ঝুলিয়ে রাখবে। সেহেতু তারা যদি ভারতীয় ফুটবল ফেডারেশন আজকে যেরকম চিঠি দিল যে 2 তারিখের মধ্যে জানান, সেরকম যদি 7 তারিখের মধ্যে টেন্ডারটা ফেলে দেয়, তাহলে 15 তারিখের মধ্যে কনফার্ম হয়ে যাবে যে কে আছে কমার্শিয়াল পার্টনার। বাকি 15 দিনের মধ্যে যদি লিগাল সাইনিং ব্যাপারগুলো হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট জানা গেল যে ভারতীয় ফুটবল আগামী 20 বছর কোন কমার্শিয়াল পার্টনারের হাতে। 20টা বছর সিকিওর জোনে চলে গেল আগামী 20 বছর। সেই ব্যাপারটা যদি হয়, ক্লাবগুলো নিশ্চিন্তে খেলতে পারবে। অর্থাৎ এরা ভাবছে যে আমাদের প্রসেসটা চলুক টুর্নামেন্টের, এবং পাশাপাশি কমার্শিয়াল পার্টনারটা হোক। কিন্তু এই যে সম্মতিটা দিচ্ছে, তার মানেই যে খেলা হয়ে যাচ্ছে এরকম নয়, কারণ ব্রডকাস্টিং পার্টনার আছে এবং এএফসি স্লট আছে। কেন 2 তারিখের মধ্যে চেয়েছে? কারণ ক্লাবগুলো যদি দেরিতে জানায়, তাহলে তাদেরও এএফসি কে লিখতে দেরি হবে, এফসির উত্তর আসতেও দেরি হবে। এফসিকেও তো একটা মিটিং করে জানাতে হবে, কারণ এএফসিও কিন্তু পুরো ভারতীয় ফুটবলের পুরো ব্যাপারটা এখন জানেন। কারণ ফেডারেশনের যে এজিএম হলো, সেখানে তো এএফসির প্রতিনিধিও প্রিন্স রফুস তিনি উপস্থিত ছিলেন। তো এই জায়গায় এখন একটা আছে। এবার ওয়ার্স্ট কেস ধরে নিচ্ছে ক্লাবগুলো, যে ধরুন কমার্শিয়াল পার্টনার পাওয়া গেল, তাহলে কি হবে। সেই কারণে নিজেদের যে বাজেট তারা হিসেব করেছে যে 6 থেকে 7 কোটি টাকা হয়তো পার ক্লাবকে দিতে হবে। এটা কি আদৌ ক্লাবগুলির পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব? তো এরম নয় যে খোলামখুচির মতো টাকা খরচ করবে। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের টিমটা ধরে রেখেছে। বেঙ্গালুরুর মতো টিম, পার্থ জিন্দাল, তারাও অনির্দিষ্টকালের জন্য প্র্যাকটিস গতকাল থেকে বন্ধ করে দিয়েছে। যে কি রেগুলার তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, মিটিং পে মিটিং, মিটিং পে মিটিং, সবাই সবাই বিরক্ত হয়ে গিয়েছে। সো আগে জানান, তারপর আবার আমরা আমাদের প্র্যাকটিস অন করব। এমনিতে এবছর ফুটবল খেলা হবে না, ওটা ছেলে খেলা হবে, ওটা আইএসএল নয়। ওটা হচ্ছে একটা প্রতীকী যে ভারতে ফুটবলটা চালু হলো, ওটা প্রতীকী হবে। ওটা জাস্ট একটা আইএফএ শিল্ড, একটা রোভার্স কাপ, একটা ডুরান কাপ, ওই রকমই হবে, বা এবছরের একটা সুপার কাপ। ওটা তো সেই অর্থে আইএসএল এর মতো অত জাঁকজমক ঠিকঠাকভাবে হবে না লিগটা। এই ভারতীয় ফুটবলে বলটা গড়ালো, একটা প্রতীকী। ফেডারেশন কর্তারা হাঁপ ছেড়ে বাঁচবেন যে তাদের বিদায় নিতে হলো না এই দেখে যে মানে ফুটবলটাই হলো না, ফুটবলটা বন্ধ করে তারা বিদায় নিলেন, এইটা হয়তো দেখতে হবে না। সেই জন্য এইভাবে দেখা হচ্ছে। কিন্তু তার জন্য 6 থেকে 7 কোটি টাকা এক্সট্রা খরচ এই দল তৈরি করার পর, তার টিম হোটেল থাকার পর, তার ম্যাচ মানে ফ্লাই করার পর। সো এইটা নিয়ে এখন আটকে আছে। তবে আমি আবার বলেছি যে ফার্স্ট উইক অফ জানুয়ারি 2026 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল। সেদিকেই যাচ্ছে এবং আশা করছি খুব দ্রুত একটা হয়ে যাবে। এবং আমি আবার বলছি, কমার্শিয়াল পার্টনারটা যতক্ষণ না ঠিক হচ্ছে একটু ঘেটে থাকবে, কারণ ক্লাবগুলোও চাইছে আগামী 20 বছরের ভিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ভিজিবিলিটি, যে তারা কিভাবে তাদের স্পন্সরদের রাজি করাবে। যদি সেই ভিজিবিলিটি, লং টার্ম ভিজিবিলিটি না পায়, কেনই বা এই এক্সট্রা 6-7 কোটি টাকা দিয়ে তারা খেলতে চাইবে। আমাকে আপনি ভিজিবিলিটি দেখান যে 20 বছরে আমি এই পথে চলবো, তবেই না আমি আমার শর্ট টার্মে একটা কোনো কিছু ইনভেস্ট করতে পারি। সবটাও তো ব্যবসা, তো আলটিমেটলি তো দিনের শেষে একটা পকেটে টাকা দিয়ে খেলতে হবে। তো এই জায়গায় জটটা এখন রয়েছে। কি হয়েছে আপনাদের বললাম, কি হতে পারে আপনাদের বললাম। তো কালকে 1 জানুয়ারি যদি কিছু ক্লাবদের তরফ থেকে, কাল তো ফেডারেশনের তরফ থেকে আর কিছু জানার নেই, ফেডারেশন চিঠি যা দেওয়ার আজ দিয়ে দিয়েছে। যদি ক্লাবদের তরফ থেকে কিছু জানতে পারি নিশ্চয়ই জানাবো, আর 2 জানুয়ারি তো জানাবোই ক্লাবগুলো কি জানালো, উত্তর কটা ক্লাব জানালো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আর পুরনো বছরের কালিমা লিপ্ত ভারতীয় ফুটবলের যে 2025 ভুলে যান। সকলকে জানাই যে নতুন বছরে শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, একইভাবে আমার সঙ্গে থাকবেন, ভারতীয় ফুটবলের সঙ্গে থাকবেন। রাগ হয়, অভিমান হয়, কিন্তু ছেড়ে যাবেন না। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ভালো কিছুই হবে। যে কোনো অন্ধকার গহ্বরের সামনে আলো থাকেই। সুড়ঙ্গটা হয়তো অনেক 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 দীর্ঘ, কিন্তু দীর্ঘ সুড়ঙ্গ পেরিয়ে যাওয়ার পর নিশ্চয়ই আলো থাকে। এই যে রাস্তাঘাটে যখন কাজ হয় তখন কি হয়, যখন এই খানা খন্দ খোঁড়া হয় তখন খুব সমস্যা হয়।
সেটা হয়তো 2 মাস 3 মাস যন্ত্রণা হয়, আমরা গালিগালাজ করি কর্পোরেশনকে, স্থানীয় সংসদকে, কাউন্সিলরকে, খুব সমস্যা হয়, হাঁটা যায় না, যায় না। কিন্তু 2-3 মাস পর যখন ঝকঝকে রাস্তা হয়ে যায়, যখন নিকাশি ব্যবস্থা ভালো হয়ে যায়, তখন কিন্তু এই 2-3 মাসের প্রসব, এই যে বেদনাটা, যে ব্যথা বেদনা, সেটা থাকে না। তখন ওই ভালো যে জিনিসটা তার সঙ্গে আমরা মজে থাকি। আমারও বিশ্বাস নতুন বছরে 2026-এ নিশ্চয়ই ভারতীয় ফুটবলের ভালো কিছু হবে। পৃথিবীর ইতিহাস বলছে কোনো খারাপই চিরকাল থাকতে পারে না, খারাপ হয় ভালো কিছু আসার জন্য। আমারও এটা বিশ্বাস। আপনারাও প্লিজ পজিটিভ থাকুন, তবে সঠিক সমালোচনা করুন, না হলে তো যারা ভুল করছে তারাও তো সঠিক পথে আসবে না। আর প্লিজ আমি যা বলছি সেটাকে নিয়ে ঠিক কোট করে পোস্ট করুন। কয়েকজন আছেন, যেমন আমি বলেছি নাম করে, উদয় ভানু বলে একজন আছেন, অমিত বলে একজন আছেন, আরেকজন মার্কাসের নাম করে একটা খুলেছে। এই 3 জন মিলে আমার একটা কথা নিয়ে একই লাইন কপি পেস্ট করে পোস্ট করছে বারবার। আমি রিমুভ করছি, তাও 3 জনে মিলে একই লাইন নিয়ে একজন লিখেছে, সেটাকে কপি পেস্ট করে দিচ্ছে। আমি কখনোই বলিনি ওইভাবে। আমি বলতে চেয়েছি যে আমরা এখানে বসে যে আমাদের পকেটে 1000 টাকা আছে, আম্বানি কি করবে? কেউ পোস্ট করছে আদানি কেন দিচ্ছে না টাকা, কেন আম্বানি দিচ্ছে না? আমি বলতে চেয়েছি যে আমাদের পকেটে 1000 টাকা রয়েছে, আদানি আম্বানি অনেক হাই প্রোফাইল, কোটি 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 টাকার ব্যাপার, আমাদের পক্ষে হিসেব কষাই সম্ভব নয়। কোটি কোটি টাকার ব্যাপারে কি হতে পারে? আমি তো স্পিডের মাথায় 1 কোটিতে একের পর কটা শূন্য স্পিডে বলতেও পারবো না, 10 কোটিতে কত হয়। সুতরাং আমার পকেটে 1000 টাকা, আমি যেখানে আছি আমি সেটার একটা ভাবনা চিন্তা বলতে পারি। আমার পক্ষে সম্ভব না যে আদানি কি ভাবছে, আম্বানি কি ভাবছে, ওদের কত কোটি টাকা আছে, কিভাবে প্ল্যানিং করে, বা ইলন মাস্ক কি করে, আমি সেটা বলতে চেয়েছি। অথচ আমার মুখের ভুল ভাবনা নিয়ে নিজেদের মতো করে লিখেই 3 জন আমার ইয়েতে আছেন, তার মধ্যে একজনকে আমি একদম ব্লকই করে দিয়েছি, ওই মার্কাস ফাব্রিয়াজিয়ানো নাম দিয়ে। আর 2 জন আছেন, উদয় ভানু এবং অমিত মুখার্জি। 3 জনে একই লিখে একই কপি পেস্ট করে যাচ্ছে আমার পোস্টে এসে। আমি যদি এরকমভাবে করতে থাকেন, আপনাদের 2 জনকেও আমি ব্লক করে দিতে বাধ্য হব। আমাকে সমালোচনা করুন, ডেফিনেটলি আমি সবাইকে চেষ্টা করি উত্তর দিতে, কোনো সমস্যা নেই। কিন্তু অসভ্যতামি আমি সহ্য করব না। নমস্কার, ভালো থাকবেন। নতুন বছর ভালোভাবে কাটাবেন। প্রত্যেকের ভালো যাক 2026।